বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ জব্দ নতুন কিছু নয়, তবে এবার চোরাচালানের পদ্ধতিটা একেবারেই ভিন্ন। চোরাচালানকারী বুদ্ধিটা যেন একটু বেশিই খাটিয়েছেন, তবে তা শেষ পর্যন্ত কাজে আসেনি। শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট উসমানী বিমানবন্দরে একই পদ্ধতিতে স্বর্ণ চোরাচালান করতে গিয়ে আটক হয়েছেন দুজন। বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, তাদের একজনের নাম আলিমউদ্দিন, তিনি দুবাই থেকে এসেছিলেন। এদিকে অপরজনের নাম জানা যায়নি। জানা গেছে তাদের দুজনেরই অন্তর্বাস থেকে শুরু করে শার্ট প্যান্ট অর্থাৎ পরহিত সব কাপড়ই ছিল গলিত সোনার প্রলেপ, যা খালি চোখে দেখে বোঝার উপায় নেই। তবে শেষ পর্যন্ত তা ধরা পড়ে বিমানবন্দরের স্ক্যানারে। তাৎক্ষণিকভাবে ওই দুই ব্যক্তিকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেন তারা। এ সময় আলিমের পরহিত 4টি অন্তর্বাস, 2টি গেঞ্জি, 1টি শার্ট প্যান্ট সহ 8টি কাপড় জব্দ করা হয়। তার বাড়ি গোয়াইনঘাটে হলেও তিনি রাজধানী ঢাকায় অবতরণের টিকিট করেছিলেন। তবে সন্দেহভাজন হওয়ায় তাকে সিলেট বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামিয়ে আনে কাস্টমস ও এনএসআইয়ের একটি দল। পরে স্ক্যানার পরীক্ষা করে দেখা যায় তার পরহিত পোশাকে গলানো স্বর্ণের প্রলেপ রয়েছে। কাপড় পোড়ানো না হলে কি পরিমাণ সোনা আছে সেটি জানা যাবে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিধেয় কাপড়ে প্রায় 1 কেজি পরিমাণ সোনা তিনি এনেছিলেন। আটক অপরজনের পরহিত কাপড়েও একই পরিমাণ সোনার প্রলেপ দেয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।